হুগলি জেলার আরামবাগ মহকুমা আদালত চত্বর ও বাইরে ব্যাপক বিক্ষোভ দেখালেন আইনজীবী সহ মহুরীরা। আইনজীবীদের অভিযোগ, এক সিনিয়র বেঞ্চের বিচারপতির অপসারণের দাবিতে সোমবার সকাল থেকে আদালতে গেট বন্ধ করে চলে আইনজীবীদের বিক্ষোভ। ফলে সমস্যায় পড়তে হয় আরামবাগ মহকুমা সহ বিভিন্ন জায়গা থেকে আসা আসামিদের। এই দিন এটাও দেখা গেল আসামিদের নিয়ে আসা বিষ্ণুপুর থেকে একটি পুলিশের গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে, কারণ আরামবাগ মহকুমা আদালতের আইনজীবীদের বিক্ষোভের কারণে। সকাল থেকেই অনেক মানুষ কাজ নিয়ে এসেও তাদের ফিরে যেতে হয় আদালত থেকে। আইনজীবীদের বিক্ষোভ দেখে আদালত চত্বরে ভিড় জমায় উৎসুক জনতা। এই ঘটনা নিয়ে আমরা ওই বিচারপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি এই প্রতিবেদনটি পড়া পর্যন্ত। এদিনের বিক্ষোভ নিয়ে কি জানাচ্ছেন আইনজীবীরা, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কোনো আসামির গাড়িও না ঢোকে, হ্যাঁ কোনো আসামি বলে আমাদের ইনফর্ম করে। বিরোধীটা আজকের নয়, যে কোর্টকে নিয়ে সমস্যাটা চলছে আমাদের সিনিয়র ডিভিশন সিভিল জাজ, ওনাকে আমরা বয়কট করছি। ঠিক কর্মবিরতি বলতে ওনাকে বয়কট করছি। ওনার এজলাসে কোনো কাজ আমরা করছি না, কেননা লিটিগেন্ট পাবলিকদের প্রচণ্ড হ্যারাসমেন্ট করেছেন দীর্ঘদিন ধরে করে আসছেন। এর আগে এসিজিএম কোর্টে ছিলেন, তখনও এই সিচুয়েশনের সম্মুখীন আমরা হয়েছি। তখনও এইভাবে ওনাকে বয়কট করার ফলেতে এবং এই আন্দোলন করার ফলেতে ওনাকে শিফট করে উপরে অন্য কোর্টে পোস্ট দিয়েছিলেন, কিন্তু সেখানে ওই একই জিনিস চালাতে থাকেন। আমরা বহুদিন ধরেই চেষ্টা করে ওনাকে কোনোভাবেই পথে আসার কারণে আমরা বাধ্য হয়ে 27 তারিখ থেকে ওনার এজলাস বয়কট চলছে। টোটাল কোনোরকম কোনো কাজকর্ম আমরা কেউ করি না, এবং উনি লিটিগেন্ট পাবলিকদের সাথে দুর্ব্যবহার করেন, কোনো কাজ কোনো রিলিফ দেন না। সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যেবেলায় এটা হলো না আপনি বাড়ি যান, এতে হবে না আপনি কেন এটা নিয়ে বসে আছেন, দুর্ব্যবহার করেন এবং অন্যান্য নানা রকম সমস্যা ওনার এজলাসে হয়েছে। সে কারণে আমরা উপরে অনেকবার জানিয়েছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি, সেগুলোতে কোনো কিছু কাজ না হওয়াতে আমরা বাধ্য হয়ে ওনার এজলাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি, এবং দীর্ঘ প্রায় 4 মাস হতে চলবে। আমার নাম সৈয়দ ফারুক রশিদ, সেক্রেটারি আরামবাগ। এখনো চলছে তো চিৎকার চেঁচামেচি বলতে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণ অবরোধ বিক্ষোভ চাই বলেন বা আন্দোলন, সেই জায়গাটাকে কোনোভাবে যদি মনে হয় যে তুলে দেওয়া হবে বা আমাদের আন্দোলনটাকে ব্যাঘাত ঘটানো হবে, সেক্ষেত্রে আমাদের তো প্রতিবাদ করতেই হবে, সেইটুকুই আলোচনা। প্রতিবাদটা বলতে দেখুন, আমাদের সিনিয়র ডিভিশন মানে সাবজাজ যেটা বলি আমরা, গৌতম নস্করের এজলাসে দীর্ঘদিন ধরে সাধারণ বিচারপ্রার্থীর এসে হয়রানি হচ্ছে। একটা জাজমেন্টের রেকর্ড, সেটা 5টা দিন পড়ছে। 80 বছরের বৃদ্ধ, তিনি সকালে এসে হাজিরা দিচ্ছেন, 5টার সময় তাকে জানানো হচ্ছে আজকে হলো না আপনি পরের দিন আসুন, আজকে সময় নেই আপনি পরের দিন আসুন। তাহলে একটা 80 বছরের বৃদ্ধকে 5 দিন ফেরাচ্ছেন। একটা ইনজাংশন হিয়ারিং হচ্ছে 5 মাস বাদে দিন পড়ছে, তাহলে 5 মাস বাদে যদি দিনটি পড়ে তাহলে তিনি বিচারপ্রার্থী হয়ে এসে কি রিলিফ পাবেন? মানুষ তো সাধারণ মানুষকে কৈফিয়ত দিতে হয় আর আইনজীবীদিকে। আমরা সেই সাধারণ মানুষকে কৈফিয়ত দিতে পারছি না যে কেন এই বিলম্বিত, কেন এই কারণে। কারণ আমরা চাই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলুক, যাতে সাধারণ মানুষ আসে বিচার প্রার্থী হয়। কিন্তু কিভাবে কি হইহুল্লোড় করা যায়? দেখুন ভেতর থেকে সাউন্ড আসছে, কি করে বলছেন এটা? হইহুল্লোড় কারা করছে? ভিতরে যারা হইহুল্লোড় হচ্ছে, হয়তো এমন হতে পারে যে আমাদের যে সুষ্ঠু আন্দোলন তাকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেই আন্দোলনকে কোনো রকমভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে, তখন সেইটা প্রতিরোধ করা হচ্ছে। এর বাইরে কোনো কিছু নয়। কি বিষয়ে আন্দোলন করছেন? আন্দোলন প্রচুর বিষয় আছে। আপনারা জানেন যে আমাদের 27/3/2024 তারিখ থেকে আমাদের বয়কট চলছে সিনিয়র ডিভিশন গৌতম নস্করের এজলাস। কারণ সাধারণ মানুষ বিচারপ্রার্থীরা দীর্ঘদিন ধরে ওনার যে বিচার প্রক্রিয়া তাতে হয়রানি হচ্ছেন। সাধারণ মানুষের বিচার প্রক্রিয়ার পক্ষ থেকে আমরা আরামবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাধ্য হয়েছি 27/3/2024 তারিখ থেকে ওনার কোর্ট বয়কট করতে, এবং আমরা হাইকোর্ট, ডিস্ট্রিক্ট জাজ এবং ঊর্ধ্বতন সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি যতদিন না গৌতম নস্কর মহাশয়কে এই কোর্ট থেকে রিমুভ করা হচ্ছে বা অপসারণ করানো হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের কোর্ট বয়কট চলবে। মানে চাবি দিয়ে গেট চাবি নেই। আমি আবার বলছি সমস্ত সাধারণ মানুষকে বলছি, আমরা চাই না কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনে বিঘ্ন ঘটাক, যেটা আপনারা ভবিষ্যতে যাতে না আঙুল তুলতে পারেন। যেখানে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে কোর্টের মধ্যে, সেখানে আমাদের কোর্টের যে মধ্যে জিনিসপত্র আছে সেইগুলো যাতে ভাঙচুর না হয়, কোর্ট প্রপার্টি যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা সাধারণ মানুষকে আটকে রেখেছি। আপনারা জানেন কোনোভাবেই তালাবদ্ধ নেই, তাহলে সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারত। কি বলবেন?
বিষ্ণুপুর থেকে যে আসামিরা ঢুকবে তারা আমাদের যে আরামবাগ বারের প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয়রা আছেন ওনারা আলোচনা করছেন এবং আমাদের এডিজে সাহেব উনি বলেছেন 11টার সময় আলোচনার পরে সিদ্ধান্ত জানাতে বলেছেন। আমরা 11টার পরে আবার আলোচনায় বসবো এবং আমরা চাইবো যে বিচার প্রক্রিয়ার সাথে আগত আসামি বা মানুষজন যাতে সাধারণ কাজকর্ম ফিরে আসতে পারে। কিন্তু আমাদের আজকের পক্ষে যে আন্দোলনটা চলছে সেটার পরবর্তী রূপরেখা আমরা আরামবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিককে জানাবো। বিষ্ণুপুর আসামি নিয়ে কোর্টে আসছে আরামবাগ আদালতে। আপনার নাম? জীবন মল্ল। কোন থানা থেকে আসছেন? থানা নাম বাঁকুড়া লাইন থেকে গাড়িতে পাঠিয়েছে। আসামি নিয়ে? বিষ্ণুপুর থানা, বিষ্ণুপুর জেল থেকে এসেছে। আসামি নিয়ে আসামি দাঁড়িয়ে আছেন তো, ঢুকতে পারছেন না তো? দেখতে পাচ্ছি না, বন্ধ আছে। দাদা কি বলবেন? আপনি একটা সাধারণ মানুষ। কোর্টের দিন ছিল আমাদের, ঠিক আছে, এই সাধারণ মানুষের যে এইটা ক্ষতি হচ্ছে, তা আদালতটাও চোর হয়ে গেল। ওদের উপরে সকাল দিচ্ছে চোর চোর, তার মানে আমাদের আইনজীবীরাও সব চোর হয়ে গেল নাকি? তা আমারও নিরাপত্তা পাবো থেকে এইরকম পরিস্থিতি আগে দেখেছেন? জীবনে দেখলে এই প্রথম থেকে 14 বছর জেল খেলার পর কি শুনছেন এখানে? কি ওদের চোর শুনছি। রাজনৈতিক দলের মানুষের কিছু কিছু স্লোগান থাকে, আজকে আদালত চত্বরে হ্যাঁ, সেইটা আন্দোলন করে তৃণমূল, বিজেপি, সিপিএম, আদালতের ভিতরে চোর চোর স্লোগান হচ্ছে। কারা স্লোগান দিচ্ছে এগুলো? দলের দেখো গাড়া দিচ্ছে, জানলা তো বন্ধ, দেখবো কি করে চোর আছে না ডাকাত আছে ভিতরে। কোথা থেকে আসছেন আপনি? আমি গোঘাট থেকে আসছি। আপনার নাম? বিশ্বজিৎ অধিকারী। কিসের জন্য আজকে এখানে? আমার আইন ইয়ে ছিল, হাজির ছিল কোর্টেতে। আজ হাজিরা কি হয়েছে? না, হয়নি, গেট তো সব বন্ধ। কেন হচ্ছে না কেন? কেন হচ্ছে? চোর বলছে উপরেতে। উকিল মৌরিদা? হ্যাঁ, ওই যে সব চোর করে উপরে আছে, তৃণমূল চোর সবাই জানাবো, ওরাও চোর হয়ে গেছে। আপনার নাম? বিশ্বজিৎ।